زادتهم إيمانا وعلى ربهم يتوكلون পরিপূর্ণ মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় তাদের অন্তর আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, আর সেই অন্তরে শিহরণ তৈরি হয়, আল্লাহর বিধানকে মানার জন্য তা প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সূক্ষ্ম বিষয় এখানে জিকির অর্থ কি? আমরা বাঙালি জিকির বুঝি না। আমরা মনে করি সকাল সন্ধ্যা একটু জিকির করলাম, সকালে 10 মিনিট, সন্ধ্যায় 10 মিনিট জিকির করলাম, জিকির হয়ে গেছে। সারাদিন সুদ খাইলাম, ঘুষ খাইলাম, চুরি চামারি করলাম, দুর্নীতি করলাম। আমরা জিকির এটা বুঝি। সকালে জিকির ঠিক, বিকালে জিকির, সারাদিন শয়তানি। সারাদিন কি শয়তানি। মৌখিক জিকিরটা নফল। এটা কি? আল্লাহ শুধু মৌখিক জিকিরটাকে জিকির বলেন নাই, সালাতকে জিকির বলছেন, ইমানকে জিকির বলছেন, কোরআনকেও জিকির বলেছেন। আল্লাহর বিধান আহকামে শারঈয়াকেও আল্লাহ তাআলা জিকির বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। নামাজকে আল্লাহ জিকির বলছেন, এটা সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির কি? সালাত। ঈমানকে আল্লাহ জিকির বলছেন। ঈমান কি কি বলছেন? জিক্র বলেছেন। যেমন কোরআন হচ্ছে ঈমান, পুরা কোরআন বিশ্বাসটাই তো ঈমান। এই কোরআনকে আল্লাহ জিকির বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল। এখানে জিকির মানে কোরআন। এই জিকির মানে কি? কোরআন। কোরআনকে আল্লাহ জিক্র বলেছেন। সকাল সন্ধ্যার জিকির যদি না করেন ঈমান নষ্ট হবে না। কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত কোন একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষরকে যদি অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন। পার্থক্য আছে। নফল জিকির আরেকটা জিকির কি? ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহকে জিকির বলেছেন, তোয়াফকে জিকির বলেছেন, আরাফার ময়দানে উপস্থিতকেও জিকির বলেছেন, সাফা মারওয়ায় দৌড়ানোকেও জিকির বলেছেন, কোরআন তেলাওয়াত করাকে জিকির বলেছেন, কোরআন শোনাকেও জিকির বলেছেন, ওয়াজ করাকে জিকির বলেছেন, ওয়াজ শোনাকেও জিকির বলেছেন। আবার আল্লাহ তাআলা কাওয়ানিনে ইসলামী, আল্লাহর বিধানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এখানে জিকির অর্থ আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিকির অর্থ অন্তরের মধ্যে শিহরণ তৈরি হয় তাদের। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত আইনকে আমি উট বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আল্লাহর হাবিব বলেন, আগে উট বাঁধো তারপর তাওয়াক্কুল করো। এটা হচ্ছে তাওয়াক্কুলের কমন স্তর, স্বভাব। শুধু তাওয়াক্কুল করলে হবে না, চেষ্টাও লাগবে। আবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে গায়াত দরজার তাওয়াক্কুল, চূড়ান্ত স্তরের তাওয়াক্কুলের শিক্ষাও দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস বলবো, শুনবেন, মনে গেঁথে দিবেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও আমার প্রিয় সাহাবীগণ, আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার ততটুকু যদি তোমরা তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তাআলা যেভাবে পাখিদেরকে রিজিক দেন
তোমাদেরকে বিনা চাকরি বিনা ব্যবসায় ঘরে বসে রিজিক দিয়ে দিবে। সকালবেলা পাখিরা খালি পেট বেরিয়ে যায়, কোথায় তাদের রিজিক আছে তাদের জানা নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরিয়ে যায়। সন্ধ্যার সময় ভরা পেট আল্লাহর জিকির করতে করতে বাড়ি ফিরে আসে। এখানে ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কুলের দৃষ্টান্ত দিতে যে পাখির কথা কেন বলছেন? প্রশ্ন আছে? পাখি ছাড়া প্রত্যেকটা প্রাণী খাদ্য সঞ্চয় করে। কি করে? একটা বাঘ একটা হরিণ শিকার করলো, তার বাচ্চাদের জন্য কিছু রাখে। রাখে কি? গরুতে ঘাস খায়, জাবর কাটে। জাবর কাটে কোনটা? কিছুটা রেখে দেয়, সবটা সে পেটে জুগায় না, ওগুলো চাবায়। কি করে? চাবায়। ক্ষুদ্র একটা পিঁপড়া 6 মাসের খাদ্য স্টক করে রাখে। হায়াতুল হাইওয়ানের লেখকের মতে একটা পিঁপড়ার শরীরে যতটুকু ওজন তার চেয়ে 13 গুণ সে বহন করতে পারে। আপনি পারবেন? আপনার ওজন যদি 2 মণ হয়, 26 মণ মাথায় দিলে ডান্ডি পটাশ। বুঝে পাওয়া যাবে? কথা বলেন। আর একটা পিঁপড়া 13 গুণ বহন করতে পারে। পিঁপড়ার টেকনোলজি দেখে বিজ্ঞান ক্রেন আবিষ্কার করছে। দেখেন না, একটা পিঁপড়া একটা ফড়িং নিয়ে দৌড়ায়। আপনার কাছে একটা হাতি যত বড়, পিঁপড়ার কাছে একটা ফড়িং তত বড়। এই পিঁপড়া ক্ষুদ্র প্রাণী 6 মাসের খাদ্য সঞ্চয় করে। পাখি একমাত্র প্রাণী যে খাদ্যের জন্য টোটাল সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সে কিছু জমা করে না। তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। না খেয়ে আকাশ থেকে পাখি পড়ে মরে গেছে, দেখছেন? মরবে না। অন্য প্রাণী মরবে, পাখি মরবে না, কারণ সে তাওয়াক্কুল করে কার উপর? শীতকালে দেখেন না, কোথায়? সাইবেরিয়া। সেখান থেকে প্রায় 11,000 মাইল পথ পাড়ি দিয়ে আমাদের বাংলাদেশের মিঠা পানির মাছ খেতে পাখিগুলো আসে। আসে কেন? প্রশ্ন আসে না কিভাবে আসে? আবার হারিয়ে যায় না। মিঠা পানির মাছ খেয়ে পরিতৃপ্তির সাথে আবার নিজ দেশে ফিরে যায়। যায় কিনা? ওদের কাছে রাডার নাই, জিপিআরএস নাই, এটিসি নাই, এয়ার ট্রাফিক কন্ট্রোল আছে। এই যে বাংলাদেশ সরকার বিমান কিনতেছে 14টা বই, এক একটার সর্বনিম্ন দাম হচ্ছে 3,000 কোটি টাকা। কত? সুপার কম্পিউটার আছে, অত্যাধুনিক সমস্ত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট আছে। এখন তো বিমানগুলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও চলে। তারপর একটা বিমান ঢাকা থেকে উড়লো, অস্ট্রেলিয়া যাবে। সে বাংলাদেশের এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশনা নিয়ে নিয়ে আগায়। বাংলাদেশ পার বার্মার এটিসি, বার্মা পার থাইল্যান্ডের এটিসি, থাইল্যান্ড পার সিঙ্গাপুরের এটিসি, সিঙ্গাপুর পার অস্ট্রেলিয়ার এটিসি। এই এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশনা নিয়ে তাকে আগাতে হয়। আর পাখি কোনো ভার্সিটিতে পড়ে নাই, ওর কাছে অক্ষাংশ দ্রাঘিমাংশ কিছু তার জানা নাই। সে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। সে সাইবেরিয়া থেকে বাংলাদেশে এসে খায়, ঝড় তুফানে তার একটুও সমস্যা হয় না। সুবহানাল্লাহ। আবার চলে যায়। রিজিকের অভাব হয়? কে দেন? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবীরা আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার যদি করতে পারতে, পাখিকে আল্লাহ যেভাবে রিজিক দেন তোমাদেরকে আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করে দিতেন। নিজের বউকে নিজের স্ত্রীকে নিজ হাতে খাওয়াই দিবেন। এটা আপনার প্রতি তার শ্রদ্ধা বেড়ে যাবে, শ্রদ্ধা বেড়ে যাবে, ভালোবাসার সম্পর্ক গাঢ় হবে। এমনিতে বাংলাদেশে এখন ক্যান্সারের মতো ছড়াই গেছে পরকীয়া। স্বামী একদিন, বউ আরেকদিন। এটা সবচেয়ে ক্ষতি করছে মোবাইল। আমার দৃষ্টিতে এই মোবাইল স্ত্রীকে দিল, ফেসবুক চালু করতে দেওয়া উচিত না।
বিশেষ করে প্রবাসীরা এটা খেয়াল রাখবেন। আমার দেশের যুবকরা বিদেশ যায় কামাই করতে, স্ত্রী রাখে নিজের মায়ের কাছেও না, তার মায়ের কাছেও না, ফ্ল্যাটে, আর পাঠিয়েছে একটা আইফোন। একটা আইফোন দেওয়া মানে 10টা শয়তান তারে দেওয়া। ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, আর ওইদিকে তো সে কষ্ট করতেছে, দিন রাত পয়সা কামাই করতেছে, আর এদিন তার পয়সায় উনি বন্ধুর সাথে ঘুরতেছে। দেশে আসার পর দেখে হয়েছে সর্বনাশ, ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি, তন্ত্রী তরবা নিয়ে রাখছে। এই জন্য আপনিও দায়ী, শুধু মেয়েটা দায়ী না। আপনি বিদেশ গেছেন, 10 বছরে আসবেন না, তো বিয়ে করে বিদেশ যাওয়া দরকার নেই। তার যে সেক্সুয়াল ডিমান্ড, সেটা তো পূরণ করতে হবে। সেই জন্য প্রত্যেক প্রবাসীকে আমি নির্দেশ দিয়ে থাকি, বলে থাকি, 1 বছর পর আসা, না হলে অন্তত 2 বছর পর দেশে আসা, কয়েক মাস স্ত্রীর পরিচয় সন্তানকে সময় দেওয়া উচিত। এর স্ত্রী ধৈর্য ধরতে পারে। আপনি বিদেশ গেছেন, গেছে সিঙ্গাপুর, 12 বছরে আর আসে না, বুঝলেন? স্ত্রী তো খারাপ হবে, ডেসপারেট হবে, তারা চাহিদাটাকে পূরণ করতে হবে। দৈহিক, আর্থিক, সম্মান, মর্যাদা সব তাকে দিতে হবে। হাদিস শরীফে এসেছে, আপনি যদি আপনার স্ত্রীকে আল্লাহর সন্তুষ্টির জন্য লোকমা তুলে দেন, সুবহানাল্লাহ, আল্লাহ সন্তুষ্টিটা কোথায়? যে আমি আমার বৈধ স্ত্রীর সাথে রিলেশন করবো, জানা থেকে বাঁচবো, আর স্ত্রী আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই চিন্তা করে যদি খাওয়াই দেন, আপনাকে আল্লাহ সৎকার সওয়াব লিখে দেবেন। এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করে গুণতে হবে, বলে সুবহানাল্লাহ।